আসসালামু আলাইকুম। সিরিজ আমরা জিতেছি, কিন্তু দুইটা প্রশ্ন থেকেই যাচ্ছে আমার মনের ভিতরে। এই দুইটা প্রশ্ন ম্যাচ শেষ হওয়ার পরের থেকে জেগেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা যে আমাদের রান 320 প্লাস হলো না কেন, এবং শাহিন শাহ আফ্রিদি আম্পায়ার এবং আমাদের প্লেয়ারের সাথে বাদ বিতণ্ডে জড়ালো কেন। দেখুন, আগে আসি যে আমাদের রানটা 320 প্লাস হলো না কেন। দেখুন, আমাদের যখন 17 ওভার হয় তখন কিন্তু আমাদের রান 100 হয়ে গিয়েছে। 40 ওভারে আমাদের রান 210 প্লাস, হাতে আমাদের সাতটা উইকেট। তারপরেও আমরা শেষ 10 ওভারে আমরা 100 রান নিতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। এবং শেষ 10 ওভারে আমরা মাত্র নিয়েছি 77 রান। মানে এটা কিন্তু পাকিস্তানের টপ মোস্ট দলটা না। এখানে যদি বাবর আজম, ফখর জামান, খুশদিল শাহ এদের মতো প্লেয়ার আসতো, তাহলে কিন্তু এই ম্যাচটা কিন্তু ঠিকই পাকিস্তান বের করেও নিতে পারতো। এই অনভিজ্ঞ পাকিস্তানের কাছে বলে কিন্তু আমরা রেহাই পেয়েছি। সামনে আমাদের আরো বড় বড় চ্যালেঞ্জ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এদের কাছে কিন্তু আমরা এই পার্টটা পাবো না। আমাদের মিডিল অর্ডার ব্যাটসম্যানের যে ঘাটতি এবং বিশেষ করে ফিনিশারের যে ঘাটতি, সেই ঘাটতিটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই আজকের ম্যাচটা। দেখুন, আজকের ম্যাচে আমরা চাইলেও 300 প্লাস পার করতে পারতাম না, কারণ আমাদের শেষের দিকে ব্যাটসম্যান ছিল না। দেখুন, লিটন দাস এবং তাহিদ হৃদয়ের সোলো খেলার কারণ একটাই ছিল যে শেষের দিকে ওইভাবে মারার ব্যাটসম্যান নাই। লিটন কুমার দাস যখন আউট হয়ে গেল তখনও আমাদের হাতে প্রায় 5 ওভার, সেই 5 ওভারে মাত্র আমরা 39 রান উঠাইতে পারছি, যেটা আসলে খুবই ব্যর্থতার কারণ। রিশাদ হোসেনকে প্রমোট করে আগে এনেও কোনো লাভ হয়নি, এবং শেষের দিকে আফিফ হোসেনও 8 বল খেলে 5 রান করেছে, কোনো ভালো করতে পারেনি। এবং তাহিদ হৃদয় 44 বল খেলে 48 করেছে, এটা মোটেও শেষের দিকে কাম্য নয়। এবং তার আগে আমরা দেখেছি একমাত্র ওপেনার তানজিদ হাসান তামিম ছাড়া কারো স্ট্রাইক রেটই ওইভাবে গ্রহণযোগ্যতা না। এবং প্রথমে ওপেনার সাইফ হাসান থেকে নাজমুল হোসেন শান্ত কেউই 70-80-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেনি। এটাই কিন্তু আমাদের 300 প্লাস না হওয়ার বড় কারণ। বড় বড় টিমের সাথে আপনি যদি 100 প্লাস স্ট্রাইক রেটে না ব্যাট করতে পারেন, তাহলে 300 প্লাস রান কখনোই হবে না। বড় বড় টিমের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে শেষ 10 ওভারে তারা যদি হাতে 6টা-7টা উইকেট থাকে, তাহলে তারা 100 প্লাস রান করবেই করবে। কিন্তু বাংলাদেশে সেখান থেকে পুরোই ডিফারেন্ট। আমরা মাত্র 77 রান করতে পেরেছি, এই জন্য আমাদের রান 300 প্লাস হয়নি। দেখুন, আমাদের মিডিল অর্ডারে লিটন কুমার দাস, তাহিদ হৃদয় ফিক্সড, কিন্তু তারপরে যে 6-7 নাম্বার সেখানে কিন্তু ফিক্সড না। সেই জায়গাটা আমাদের অবশ্যই ফিক্সড করতে হবে বিশ্বকাপের আগে এবং খুবই জলদি। আফিফ যদি না পারে তাহলে ওইখানে অন্য কাউকে ট্রাই করতেই হবে। এবার আসুন যে শাহিন শাহ আফ্রিদি ওইভাবে ক্যাপ্টেন, মেহেদী হাসান মিরাজ, আম্পায়ার এবং সবার সাথে ওইভাবে চেতে উঠলো কেন। দেখুন, লাস্টের ওভার, বল হাতে রিশাদ হোসেন, বল আছে 2টা, 2 বলেই লাগবে 12 রান, 2টা 6 হাঁকাতে হবে। কিন্তু শাহিন শাহ আফ্রিদি যখন লেগ সাইডে জোরে টানলো, তখন তার ব্যাটের কানায় লেগে ক্রিজে ড্রপ খেয়ে উইকেট কিপার লিটন কুমার দাসের কাছে গিয়েছে, এবং আম্পায়ারের চোখ ফাঁকি দিয়েছে কিন্তু ওইটা, কিন্তু লিটন কুমার দাসের কিন্তু চোখ ফাঁকি দিতে পারেনি। ওই সময় আম্পায়ার আউট দিলেও পরবর্তীতে সবাই দলবদ্ধভাবে হয়ে ক্যাপ্টেন রিভিউ নেয়, এবং ক্যাপ্টেন রিভিউ নেওয়ার পরপরই তেলে বেগুনে জ্বলে ওঠে শাহিন শাহ আফ্রিদি যে এটা কি, যে এটা তো ওয়াইটে তো আর কোনো রিভিউ চলে না, এটা তো আইপিএল না যে আপনি ওয়াইটে রিভিউ নেবেন। কিন্তু রিভিউটা হয়েছে লেগ বিফোরে। আম্পায়ারের সাথে চ্যালেঞ্জ যে এটা এলপিডব্লিউ হয়েছে, এলপিডব্লিউ তে রিভিউ নেওয়া হয়েছে এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে ব্যাটের কানায় লেগেছে। এবং ঠিকই লাস্টে 1 বলে, তখন যেখানে 2 বলে 11 রান লাগতো ওয়াইটের সুবাদে, সেখানে লাস্টের 1 বলে লাগে 12 রান। এরপরেই আমরা জিতে যাই। কিন্তু তার পরবর্তীতেই তাদের প্লেয়াররা এবং তাদের কোচ থেকে তাদের সিনিয়ররা অনেকে এটা নিয়ে যুক্তিতর্ক দেখিয়েছে, যে অনেকে বলছে যে টাইম অনেকটা পার হয়ে যাওয়ার পরে এটা নিয়েছে, অনেকে বলতেছে যে এটা বোর্ডে রিপ্লে দেখার পরে তারপর বাংলাদেশ এই রিভিউটা নিয়েছে, এটা ওইখান থেকে ফায়দা তুলেছে। কিন্তু কথা হচ্ছে যে আপনি শাহিন শাহ আফ্রিদি, যদি আমি মানতাম যে না বাংলাদেশ এটা ফায়দা নিয়েছে, কিন্তু বাংলাদেশে এটা ন্যায্য, এটা তো ন্যায্য। কিন্তু আমি যদি মানতাম যে শাহিন শাহ আফ্রিদি যে না লাস্টের বলে 6 মারছে, এখন আরেকটা বল থাকলে আরেকটা 6 মারতো, কিন্তু তিনি তো পারেননি, তিনি তো লাস্টের বলটাও তিনি স্ট্যাম্পিং হয়েছেন, তিনি একটা বল ব্যাটে লাগাতে পারেননি। দুর্দান্ত বল করেছেন রিশাদ হোসেন, এবং আমাদের হার্টবিট বাড়িয়ে সিরিজটা বাংলাদেশ জিতেই নিয়েছে। তাই আমি বলতেছি, শাহিন শাহ আফ্রিদিরা যে স্পিরিটের কথা বলে, সেই স্পিরিটটা তারাই নিজেরাই ধরে রাখতে পারেননি শেষ পর্যন্ত। এবং শেষ পর্যন্ত আমরা দুর্দান্তভাবে সিরিজ জিতেছি, এবং সিরিজটা আমাদের করে নিয়ে আমরা এখন 9 নম্বরে এবং বিশ্বকাপে সরাসরি কোয়ালিফায়ের জন্য
সরাসরি দাবিদার বাংলাদেশ। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।